হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রেডিক্ট লাইভ প্রেডিক্টরের হচ্ছে সেকেন্ড পার্ট। সো আজকে থেকে হচ্ছে আমরা প্রজেক্ট শুরু করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকের আউটলাইটার দেখে নেব যে আজকে আমরা কি করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত আজকে হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। দেন দ্বিতীয়ত হচ্ছে আমরা ইনস্টল করে নেব ডিপেন্ডেন্সি যা যা থাকবে সব কিছু ইনস্টলেশন ডিপেন্ডেন্সি এগুলো ইনস্টল করে নিব। তারপর হচ্ছে নতুন একটা দেখবো যে আমরা রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি যে ডিপেন্ডেন্সি ইউজ করি এইটার পরিবর্তে আমরা পাই প্রজেক্ট নামে নতুন একটা আপডেট আসছে, পাই প্রজেক্ট ডট টু এম এল, এইটা আমরা ইউজ করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে আমাদের যেটা একটা সেট আপ আগে রেডি করে নিতে হবে। মানে আমরা যে কোনো কাজ করার আগে দেখা গেছে যে কাজের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো আগে জোগাড় করে নিই। তো সেই ক্ষেত্রে যে কোনো প্রজেক্ট শুরু করার আগে আমাদেরকে দেখা গেছে যে বেসিক কিছু জিনিস আগে থেকে করতে হয়, আগে থেকেই রেডি করে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এখন যে আমরা এই পার্টে হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যে কিভাবে আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে আমাদের রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে এগুলো ইনস্টল করে নিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে যাব। এখানে যাওয়ার পরবর্তী আমি আমার টার্মিনালে চলে যাব। টার্মিনাল থেকে এখান থেকে হচ্ছে আমি এখানে দেখেন এখানে আমি একটা নোট ক্রিয়েট করে রাখছি। তো এখান থেকে দেখা যাচ্ছে এখানে আমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমার এই জিনিসটুকু লাগতেছে। লাইক আমি এইখানে হচ্ছে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। তো আমি এইখান থেকে হচ্ছে আমি আমার টার্মিনালটা ওপেন করে নিয়েছি। আমি লিনাক্স ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে পাইথন এম মেক ভিএনবি অ্যান্ড ভিএনবি। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন ভার্চুয়াল এনভায়রনমেন্টের, এখানে আপনি ভিএনবি অথবা যে কোনো নাম দিয়ে আমি এখানে মাই ভিইএনভি আমি এই নামটা দিয়ে এখান থেকে করলাম। আমি আমার মতো করে একটা নাম দিয়ে রাখলাম। তো দেখেন এই ভিইএনভি এই ফোল্ডারটা কিন্তু এখানে নাই। যখনই আমি এখান থেকে এটা ক্লিক করবো তখন এর সাথে সাথে এখানে একটা ফোল্ডার এই নামে ক্রিয়েট হয়ে যাবে। ও সরি, পাইথন কি বলতেছে এখানে, কমন পাইথন নট ফাউন্ড, ডিড ইউ মিন পাইথন 3? ওকে, পাইথন 3 বলতেছে। সো আমি এখান থেকে পাইথন 3 দিয়ে দিলাম। দেখেন যখনই আমি এটা প্রেস করছি সাথে সাথে দেখেন এখানে এই যে মাই ইএনভি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভার্চুয়াল এলিমেন্ট। সো এটা আমরা এখন কিভাবে অ্যাক্টিভ করব, সেই কমান্ডটাও এখানে দেওয়া আছে যে এখানে আমরা কিভাবে এটা অ্যাক্টিভেট করব। আপনার যদি উইন্ডোজে থাকে তো উইন্ডোজের ক্ষেত্রে আপনার এই কমান্ডটুক থাকবে যে আপনার ভিএনবি স্ক্রিপ্ট অ্যাক্টিভেট। আর যদি লিনাক্স হয়ে থাকে তো লিনাক্স ক্ষেত্রে আমার এইটা লাগবে সোর্স বিন অ্যাক্টিভেট। সো আমি এখান থেকে দিয়ে লাগবো সোর্স। দেখেন খেয়াল করেন যে আমার এখানে কিন্তু কিছু নাই, এখন এখানে আছে হচ্ছে শুধু শেখ@sr দেওয়া আছে। তো আমি যখন এটা অ্যাক্টিভ করবো সাথে সাথে এখানে আমার দেখবেন আমার ওই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ওইটা এখানে শো করবে। সোর্স মাই এনভি মাই ভিএনভি বিন অ্যাক্টিভ। দেখেন এই যে আমার মাই ভিএনবি আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেটা আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে নিয়েছি এখান থেকে। দ্বিতীয়ত আমরা হচ্ছে এটাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করা, তো আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলছি। তো এখন হচ্ছে আমাদের ইনস্টল ডিপেন্ডেন্সি, মানে হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমাদের যে প্রজেক্টের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো আছে এগুলো হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে বা ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা হচ্ছে কি করব, ইনস্টল করে নিব। ওকে, তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের এই যে ভার্চুয়াল এলিমেন্ট ক্রিয়েট হয়েছে, তো আমরা হচ্ছে প্রজেক্টটার ভিতরে যাবো। আমাদের প্রজেক্টটা হচ্ছে এইখানে আছে, এই এমএল এর ভিতরে। এই যে একাডেমিক প্রজেক্ট, এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে হচ্ছে আমরা আগে ঢুকবো। তো এখান থেকে আমি যদি টার্মিনাল থেকে যদি যাই তো সেক্ষেত্রে আমরা সিডি এমএল, আমি এটার ভিতরে ঢুকলাম। এমএল তারপর হচ্ছে একাডেমিক 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 পারফরমেন্স প্রেডিক্টর। ওকে, তারপরে আমি ইন্টার দিলাম। দেখেন আমি কিন্তু এখন এইখানে চলে আসছি, এমএল একাডেমিক পারফরমেন্স প্রেডিক্টর। ওকে, এখান থেকে আমি আমার কোডটাকে একটু ওপেন করি।
এই হচ্ছে আমার প্রজেক্ট। সো আমি আজকে হচ্ছে প্রজেক্ট এখানে প্রজেক্টে যাবো না, শুধু সেটআপের ভিতরেই থাকবো। সো এই ভিডিওতে শুধু সেটআপটা দেখাবো যে কিভাবে আমরা ফার্স্ট থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো, ফার্স্ট থেকে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে প্রজেক্টটা করব। তো এখন আমি হচ্ছে যেটা করবো, আমাদের যেটা করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি আছে দেখেন, এইখানে যে রিকোয়ারমেন্টেড টেক্সট আছে, যে এই জিনিসগুলো হচ্ছে কি আমার ইনস্টল করে নিতে হবে। এই জিনিসগুলো আমার ইনস্টল করা নাই আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে। আর এইটার হচ্ছে বেটার ভার্সন হচ্ছে এই যে পাই প্রজেক্ট 2 ml। এইটা হচ্ছে কেন বেটার ভার্সন, মানে আমরা এতদিন শুধু ইউজ করছি রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি, কিন্তু আমরা এখন থেকে নতুন এই আপডেটটা এইটা ইউজ করব। কারণ হচ্ছে আমাদের যখন ডকারাইজ করি বা যখন আমরা ডকারাইজেশন করি, কন্টেনার ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে এই পাই পাই প্রজেক্ট 2 ml থেকে মানে ডকার করাটা খুব ইজি। মানে ডকারাইজেশনের সময় ডকার এই ফাইলটা খুব ভালো মতো গেস করতে পারে। তো সেই ক্ষেত্রে আর এখানে খুব অর্গানাইজড। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এরকম একটা ফাইল ক্রিয়েট করে নিব, পাই প্রজেক্ট ডট 2 ml। আমি যেখানে আপনাদের নোটেও হচ্ছে দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা কি করবো। এখানে ফার্স্টে হচ্ছে বিউল সিস্টেম থাকবে, রিকোয়ার্স এই জিনিস দিয়ে দিবেন। তারপর হচ্ছে বিউল ব্যাকএন্ড, যে এই বিউল সিস্টেম এতটুকু জাস্ট কপি করে দিলে হবে। তারপর হচ্ছে প্রজেক্টের ভিতরে থাকতেছে আপনার নাম দিতে পারেন, ভার্সন থাকতে পারে, ডিসক্রিপশন থাকতে পারে। তারপর হচ্ছে রেডমি ওই যে রিডিএমডি যেটা আমরা লিখি, আমাদের যেটা নোট নোট থাকে গিটহাবের। তারপর হচ্ছে আপনার রিকোয়ার পাইথন, যে পাইথন কত ভার্সন ইউজ করতেছি, ডিপেন্ডেন্সি কি কি আছে আমার, পান্ডাস, নামপাই, সাইকিটলান, ফ্লাক্স, তারপর হচ্ছে ডিল, এগুলো। তো এই জিনিসটুকু দিয়ে হচ্ছে আমরা পাই প্রজেক্ট 2 ml ক্রিয়েট করতে হবে। আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই দেখেন, সেম জিনিসই বিল্ডে আছে। প্রজেক্টের ভিতরে কি আছে, প্রজেক্টের ভিতরে প্রজেক্টের নাম আছে, ভার্সন আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, রিডমি ডট এমডি ফাইলটা এখানে আছে। তারপরে রিকোয়ার পাইথন ভার্সনটা দেওয়া আছে, অথর দিয়ে দিছি, অথর আমি। তারপর হচ্ছে আপনার এই যে ডিটেলস, এগুলো হচ্ছে আপনি জাস্ট কপি করে দিলে হবে। আপনি কপি করে জাস্ট নিজের মতো করে এটা হচ্ছে করে নেবেন, মডিফাই করে নেবেন। তারপর হচ্ছে ক্লাসিফায়ার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত, লাইসেন্স এটা দেওয়া হয়েছে। এখান থেকে প্রজেক্ট ইউআরএল দেওয়া হয়েছে, হোম পেজ হচ্ছে এটা মানে গিটহাবের যে রিপোজিটরিটা। আর ব্রাক টেকারটা হচ্ছে ইস্যু আকার দেওয়া হয়েছে। এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করেন যে এইখানে আমি দেখাইছি আপনাদের হচ্ছে ডিপেন্ডেন্সি হচ্ছে পান্ডা, নামপাই, এগুলো হচ্ছে আমি এখান থেকে কি ম্যানুয়ালি দিয়ে দিছি। কিন্তু এইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিটা ফাইল আকারে হচ্ছে রিকমেন্ডেড যে টিএক্সটিটা, এই যে এইখানে যেটা আছে, এই ফাইলটা এখানে ক্রিয়েট করে জাস্ট এইখানে হচ্ছে আমি ধরাই দিছি। এইখানে হচ্ছে যেটা ধরাই দিছি, জাস্ট এই ফাইলটা হচ্ছে আপনার কপি করে আপনি নিজের মতো করে মডিফাই করে নেবেন, দ্যাটস ইট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে আমরা এখান থেকে করছি, এইখান থেকে আমরা যে মানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছি, ইভেন হচ্ছে আমরা যে আমাদের এখানে যে অ্যাক্টিভ করে নিছি, তো এইখানে হচ্ছে আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে অ্যাক্টিভ করবো, সরি, এই ডিপেন্ডেন্সিটাকে ইনস্টল করে নিব। তো কিভাবে করব দেখেন, আমি এখানে নোটের ভিতরে বলে দিছি যে যদি ইনস্টল করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা পিপ ইনস্টল আর রিকোয়ারমেন্ট ডট টেক্সট এটাও দিতে পারি, অথবা পিপ ইনস্টল এটা দিলে হচ্ছে আমার পাই প্রজেক্টে ওইটা ইনস্টল হবে। এইটা দিলেও হবে, অথবা এটা দিলেও হবে। এটা দিলে কি হবে, এটা দিলে হবে পাই প্রজেক্ট ডট 2 ml, এইটার মাধ্যমে হচ্ছে আমার কি হবে, মানে আমার ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট হয়ে ইনস্টল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে চলেন দেখা যাক। এখান থেকে নোটটা আছে এটা, ওকে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, দেখেন পিপ ইনস্টল এখন আমার এটার ভিতরে যা যা আছে সমস্ত কিছু, মানে এই রিকোয়ারমেন্টের ভিতরে যা যা আছে সব কিছু এটার ভিতরে ইনস্টল হয়ে যাবে, যাতে আমার পরবর্তীতে কোনো ডিপেন্ডেন্সি আর বাকি না থাকে, যে কোনো প্রকার ইরোর না, যখন আমি প্রজেক্ট রান করবো তখন যাতে কোনো প্রকারে ইরোর না দেয়। এই পাই প্রজেক্টে সব কিছুই হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে এখন, এই যে হচ্ছে। এই প্রজেক্টের জন্য আমি ফার্স্টেই বলছি এটা হচ্ছে আমাদের সেটআপ প্রজেক্ট, যে এই প্রজেক্টের জন্য আমরা কি কি ইউজ করতেছি, কোন কোন টুলস ইউজ করতেছি, সেই টুলসগুলো হচ্ছে কি আমরা রিকোয়ারমেন্ট ডট টিএক্সটির ভিতরে হচ্ছে দিয়ে দিছি, যে এই টুলসগুলো মেশিন লার্নিং এর জন্য, ওয়েব ফ্রেমওয়ার্কের জন্য এই টুলসগুলো হচ্ছে আমরা ইউজ করবো। এগুলো দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের যে ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি
ভিএনবি যেটা ক্রিয়েট করলাম সেটাকে হচ্ছে কি করবো, সেটার ভিতরে ইনস্টল করে নিবো যাতে আমরা প্রজেক্টটা রান করতে পারি। এইগুলো যদি আমরা না করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমরা আমাদের এই মেশিনে, আমরা আমাদের এই ভার্চুয়াল মেশিনে কি করতে পারবো না, মানে আমরা আমাদের প্রজেক্ট রান করতে পারবো না। যে যখনই রান করবো তখনই বলবে যে আমার এইটা ইনস্টল করা নাই, ওইটা ইনস্টল করা নাই। তো সেই ক্ষেত্রে কি আমরা এক ক্লিকে সবকিছু এখান থেকে ইনস্টল করে নিতেছি যে আমার কি কি লাগবে। তো এই জিনিসগুলো রিকমেন্ড ডট টিএক্সটি ফাইলটার কাজটা শেষ, যেখানে আমার কি কি থাকে। তারপর হচ্ছে পাই প্রজেক্ট, কেন পাই প্রজেক্টটা হচ্ছে আপনার আপডেট ভার্সন রিকমেন্ড ডট টিএক্সটি, এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে আপডেট ভার্সন। এটা ডকারাইজ করার ক্ষেত্রে, তারপর হচ্ছে হাগিং ফেজে ডিপ্লয়মেন্ট করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, যে এই ফাইলটা খুব ভালো মতো রিকগনাইজ করতে পারে। দ্যাটস ইট। আমরা হচ্ছে এরপরের স্টেপে যেটা দেখবো, এরপরের স্টেপ হচ্ছে আমরা এইখান থেকে আমাদের নোটবুকে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে ওই প্রজেক্টটাকে এক্সপ্লোর করব, স্টেপ বাই স্টেপ প্রজেক্টটাকে এক্সপ্লোর করব যে আমরা কিভাবে প্রজেক্টটা করছি। দেখা গেছে কি মানে যখন আমরা যদি মানে রিয়েল টাইম যদি কোড করতে যাই সেই ক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রজেক্টটা এখানে করছি, করার পরবর্তী এখন হচ্ছে প্রজেক্টটা হচ্ছে যদি আমি এক্সপ্লোর করতে যাই তো সেই ক্ষেত্রে একটু ইজি হয় বা ভিডিওর একটু টাইমটা কম নেয়। তো এই জন্যই হচ্ছে প্রজেক্টটাকে করে নিছি। এখন হচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে এটা এক্সপ্লোর করে দেখাবো যে এটা কিভাবে কাজ করছে। তারপর এর নেক্সট ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো, নেক্সট ভিডিওতে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইডিএ। এই ইডিএ ফাইলটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমাদের ক্লিন থাকবে, যে কিভাবে আমরা ক্লিন করতে পারি। ইডি হচ্ছে আপনার এক্সপ্লয়েটেড ডেটা অ্যানালাইসিস, যে আমরা ডেটাকে অ্যানালাইসিস করবো। তারপর হচ্ছে ক্লিন নিয়ে কথা বলবো, ক্লিনিং কিভাবে করতে হয়, ফিচার ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়, ফিচার সিলেকশন কিভাবে করবো, মডেল ট্রেন কিভাবে করবো, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আমরা আদার্স স্টেপ বাই স্টেপ সব কিছু করবো, ডকার করবো, লাগিং ফেজে ডিপ্লয় করবো, লাইভ টাইম কিভাবে লাইভ করতে হয় প্রজেক্ট সেটা দেখাবো। স্টেপ বাই স্টেপ আমাদের সবকিছুই এই প্রজেক্টে থাকবে। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে একটু টাইম নিচ্ছে। ওকে, সমস্যা নেই, এটা হয়ে যাবে ইনশাল্লাহ, সাকসেসফুলি হয়ে যাবে। যেভাবে ঠিক দেখালাম আপনারাও ঠিক সেম ভাবেই করবেন। ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্ট যেটা করছি, হয়তো এই নোটটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিব। ফার্স্ট হচ্ছে কি যেটা করবেন, ক্রিয়েট ইন ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা করবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভ করবেন। আপনার যদি উইন্ডোজ হয় তাহলে ওই অ্যাক্টিভ করার জন্য এইটা করবেন, যে ওই সেম ফার্স্ট হচ্ছে আপনি টার্মিনাল থেকে আপনি একটা টার্মিনাল করবেন, টার্মিনাল ওপেন করবেন। টার্মিনাল যে কোনো জায়গায় আপনি যেখানে আপনার এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চান বা প্রজেক্ট যেখানে রাখতে চান, তো সেইখানে হচ্ছে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার পরবর্তীতে দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আপনার প্রজেক্ট যেখানে আছে সেখানে যে সিডির মাধ্যমে হচ্ছে আপনার ডিরেকশনের মাধ্যমে হচ্ছে আপনি গিয়ে দেন হচ্ছে আপনি প্রজেক্টটাকে অন করবেন। দেন যে ডিপেন্ডেন্সি যেটা আছে প্রজেক্টের, সেই প্রজেক্টর ডিপেন্ডেন্সিটা হচ্ছে আপনার এই যে পিপ ইনস্টল আর রিকমেন্ড। ও ভালো, বাই দ্য ওয়ে আমি যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি প্রজেক্টটা কোথায় পাবেন। প্রজেক্টটা আমি এর আগেও দেখাইছি, প্রজেক্টটা হচ্ছে আপনার এইখান থেকে, এই যে এইখান থেকে ক্লোন করে নেবেন। এখান থেকে ক্লোন করে নেবেন ফার্স্টে। ক্লোন কিভাবে করতে হয় এটা অবশ্যই সবাই জানেন। এখান থেকে যে কপি করলেন, কপি করার পরবর্তীতে যে এটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। ক্লোন কি হতে যে গিট, আমি একটু ক্লিয়ার করে নিই, গিট ক্লোন এটা দিয়া জাস্ট হচ্ছে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দিবেন। যেখানে আপনি প্রজেক্টরে ক্লোন করতে চান সেখানে জাস্ট খালি এখন ইন্টারফেস করলেই ক্লোন হয়ে যাবে। ক্লোন করার পরবর্তীতে দেখবেন আপনার প্রজেক্ট ওইভাবে এইভাবে এখানে যেমন দেওয়া আছে যে প্রজেক্টে যেরকম একাডেমিক প্রজেক্ট এইরকম শো করবে। তো তারপর হচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অবশ্যই আমি আই বিলিভ যে আপনারা প্রজেক্ট কিভাবে ক্লোন করে এটা জানেন। তো এটা নিয়ে আমি আর বেশি কিছু করলাম না। তো এখান থেকে ক্লোন করতে পারেন, অথবা দেখা গেছে যে এখানেও আছে, এই যেখানে আমি ক্লোনের দিয়েই রাখছি। তো এখান থেকে কপি করে নিলেও হবে। তারপর হচ্ছে আপনার এই যে সিডি দিয়ে হচ্ছে আমি এখানে সমস্ত ডিরেকশন বলে দিয়েছি কিভাবে সেট আপ করবেন। এই যে এখানে বলে দিয়েছি সেটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ইনস্টল ডিপেন্ডেন্সি সবকিছু এখানে বলাই আছে। হোপ আপনাদের ভালো লাগবে, আশা করছি। আমি আমার ইন থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে প্রজেক্টটা কিভাবে করতে হবে, একটা মেশিন লার্নিং ইন টু ইন প্রজেক্ট কিভাবে করতে হয়, একদম ফার্স্ট টু লাস্ট ইডিএ থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত সিআইসিডি পাইপলাইন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে হাগিং ফেসে ডিপ্লয় করতে হয়, কিভাবে ডকার ইমেজ ক্রিয়েট করতে হয়। তো সবকিছু ডিরেকশন এখানেও দেওয়া আছে, আপনার এইটা ফলো করলেও এখান থেকে বুঝতে পারবেন। তারপরে আমি হচ্ছে ভিডিও আকারে পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।